যে ফেরত আসবেন, এই ফেরত আসাটা কেউ ঠেকাইতে পারবে না, ভারতও ঠেকাইতে পারবে না, আন্তর্জাতিক কমিউনিটিও ঠেকাইতে পারবে না। আন্তর্জাতিক কমিউনিটি যেটা করতে পারে সেটা হলো যে আপনি দেশে গেলে আপনার কি হবে, আপনার এই ফাঁসির আদেশের ইয়ে নিয়ে আপনি যাবেন, অ্যাক্টিভ এরকম ফাঁসির রিস্ক নিয়ে যাবেন, ও কোনার বুঝ দিতে পারে, এর বেশি কিছু কারো কোনো ক্ষমতা নেই। সো শেখ হাসিনা কিন্তু যেহেতু বলেছেন যে উনি দেশে ফিরে আসবেন, উনি দেশে ফিরে আসতে পারেন, তার কোনো বাধা নেই, তাকে কেউ বাধা দিতে পারবে না। আপনি জানেন আজকেই উনি ঘোষণা দিয়েছেন, তার ভয়েস কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে। তারপর বাংলাদেশে যাবো, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 154টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটের আসনে আমি কথা বলার পরে আমি চলে যাব দেশে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। মানুষের এই কষ্ট আর সহ্য করা যায় না। ঘরে ঘরে কান্না রোল, নদীতে লাশ, পুকুরের লাশ, রাস্তায় লাশ, জঙ্গলে লাশ, শুধু লাশ আর লাশ। যাক, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে এই জুলুম অত্যাচারীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে পারি। সেই সুদখোর বাটপার গেছে, এখন যে আরেকজন আসছে, সেই খাম্বা আর গ্রেনেড হামলাকারী, তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে। 3 জনের লাশ পাওয়া গেছে, 4 জনের লেটেস্ট একদম মানুষের মিছিল করেছে বলে 7 জনকে তুলে দিয়ে মেরে ফেলে দিয়েছে। নদীতে 3 জনের লাশ পাওয়া গেছে, 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। মানুষের কথা বলার স্বাধীনতা নাই, নিরাপদে চলার স্বাধীনতা নাই। দেশের মানুষ তো নিরাপদ না, এটাই হচ্ছে সব থেকে কষ্টের। তাদের উপর যে জুলুম অত্যাচার, তারপরেও আমাদের দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছে। এত জুলুম অত্যাচারের পরেও যে এই দলটা টিকে আছে, কারণ এই দলের অপরাধটা কি? আওয়ামী লীগের কারণ নিষিদ্ধ করবে, কারা নিষিদ্ধ করলো? সংবিধান মানলো না, আইন মানে না, কিছু মানে না, অমনি ক্ষমতা দখল করেই আওয়ামী লীগ নিষিদ্ধ। যত জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে কারাগারে ভরে দিয়েছে। এই হলো অবস্থা। উনি বলেছেন আমি ফিরে আসছি, আজ এই বছরে ফিরে আসছি, মুখেই বলে দিয়েছেন। তার ভয়েস শোনা গেছে, হয়তো তাকে ফিজিক্যালি আমরা এখনো দেখিনি, তার ভয়েস কিন্তু বলে দিয়েছেন যে আমি দেশে আসছি। এবং উনি ওখানে ঘোষণা দিয়েছেন, বলেছেন আমি অলরেডি, উনি 300 আসনের সবার সাথে কথা বলছেন, উনি প্রত্যেক ইউনিয়নে কথা বলছেন, প্রত্যেক দিন কথা বলছেন। আজকেই ঘোষণা দিয়েছেন প্রত্যেক ইউনিয়নের কথা বলছি, এবং 300টা আসনের সব জায়গায় কথা বলেই আমি রওনা দেবো, আমি চলে আসবো। এটা ওনার বক্তব্য যে এটা কনফার্ম, তো ওনার ভয়েস কনফার্ম, আমি কনফার্ম করে বলছি। I got it, I saw it, and I heard it. সো সেক্ষেত্রে শেখ হাসিনার যে বক্তব্যটা, এই বক্তব্যটা অবশ্যই আপনি ধর্তব্যে নিতে হবে। যে ধর্তব্য বলো না, আপনি কগনিডেন্সে নিতে হবে, যে উনি যেটা বলছেন এইটাকে এখন হিসাবে নিতে হবে। মানে হিসাবে নেওয়ার ফল কি হবে, সেইটা এখনকার চিন্তা চেতনার ব্যাপারে বাংলাদেশের মানুষ। তো আমি যেটা প্রাথমিক রিয়াকশন যেটা বুঝি, সেটা হলো আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকেরা, মানে মানে তারা উজ্জীবিত ছিল শেখ হাসিনা আসবেন এর ঘোষণা দিচ্ছেন, কিন্তু তারা প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা আসবেন, কবে আসবেন। এখন কবের উত্তর পেয়ে গেছে তারা। সো তারা কিন্তু প্রস্তুত। এবং শেখ হাসিনা নিজেও বলছেন যে তার পুরো প্রস্তুতির মধ্যে তিনি এতগুলি জায়গায় কথা বলে ফেলেছেন, শুধুমাত্র আরেকগুলো বাকি আছে, এই বাইগুলো কথা বলে উনি চলে আসবেন। সো তার প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা আপনি নিতে পারেন, আওয়ামী লীগকে উনি প্রস্তুত করেছেন তার ফিরে আসার জন্য। এটা অসম্ভব কিছু নাই। উনি চাইলে, ওনার দেশে ফিরে যেতে চাইলে, পৃথিবীর কোনো আইন ওনাকে আটকাতে পারবে না। এটা কিন্তু ভারত আটকাতে পারবে না, পৃথিবীর কোনো আইন, একমাত্র বুঝ দিয়া, যদি আইন দিয়ে আটকাতে পারবে না। আখেরি খলিফা ডক্টর ইউনূস সাহেবের জন্মদিন পালন হয়েছে কালকে। সেই জন্মদিনের কোনো শুভেচ্ছা, তিনি সেখানে সুন্দর নাচ করেছেন, হাত টাত নাড়িয়ে নাড়িয়ে। তিনি এখনো সচল আছেন, সচেষ্ট আছেন। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা, এক। দ্বিতীয় হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে ইউনূস সাহেবের রিজিম 18 মাসকে অবশ্যই তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, মন থেকে বলেছেন নাকি এমনিই বলেছেন কিন্তু কথাটা সংসদে বলেছেন? এই দুইটা ব্যাপারে আপনি একটু যদি বলেন। যে এটা দুদককে দায়িত্ব দেওয়া হোক, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন দুদককে দায়িত্ব দেওয়া হোক, 18 মাসে ইউনূস সরকারের সময় কি ধরনের দুর্নীতি হয়েছে বা কিভাবে শাসন করেছিলেন সেটা তদন্ত করার জন্য। জি ওকে, আমি যেটা আপনাকে ইনফর্ম করতে পারি সেটা হলো, কালকে যেটা জন্মদিন পালিত হয়েছে বলে যেটা একটু নাচানাচি দেখেছেন, হ্যাঁ নাচানাচি দেখেছেন, অনেক নাচছেন উনি। সো সেখানে আসলে এটা ওনার মানে শুধু জন্মদিন ছিল না, এটা জন্মদিন প্রকাশ হয়েছে ফাইনালি, এটা ছিল ওনার। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, সেই ভিডিওটা আপনি দেখতে পাবেন যে কত শখানেক লোক বা 80-90 জন লোক ওইখানে বসে, বিশাল একটা মিলনায়তন, যে মিলনায়তনে ধরেন 1000 খানেক লোক ধরে, সেখানে শখানেক লোক আছে। এটা কিন্তু জানেন, এটা হলো আন্তর্জাতিক মানে সামাজিক ব্যবসা দিবস।
ইহা প্রতি বছর উনি যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার আগে এবং তার আগে দেশে বিদেশে পালিত হইতো, এবং সেখানে কিন্তু সমস্ত ডিগনিটারিরা আসতেন। ওই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের প্রাইম মিনিস্টার, এটা পালিত হইতো, অনেক কিছু, অনেক অনেক আড়ম্বরে পালিত হইতো। উনি যে ইয়া থেকে কিনা কি বলে বেহেশত থেকে যে ওনাকে মানে আল্লাহ ছিটকায় ফালাই দিছে, এটা প্রমাণ হলো যে ওনার জন্মদিন প্লাস কি সামাজিক সামাজিক ব্যবসার যে সম্মেলন, কনভেনশন, কেউ আসে নাই না? উহাতে কেউ আসে নাই। ওনার ধরেন এটাকে বলে বংশবদ, বলে না, বংশবদ কিছু মানে সাদা চামড়া, যেগুলো রিটায়ার্ড, যেগুলো কোনো কামেন না, এগুলো বাংলাদেশে বেড়াইতে আসে, টিকিট দিলে বেড়াইতে আসে, এরকম কিছু সাদা চামড়া বেড়াইতে গেছে। আর হলো দেশীয় যারা তারে নিয়ে ওই যে কেউ পিএইচডি করতেছে, কেউ তো মাস্টার্স করছে, তার একটা সাবজেক্ট পড়ে সোশ্যাল বিজনেস পড়ে, এইগুলো এখানে যায় জড়ো হয়েছে, দ্যাটস অল। এর বাইরে এটা কিছু ছিল না। 100 তো হবে না, আমার মনে হয় 100 হবে হ্যাঁ, না। আমি 100 তো একেবারে খালি দেখলাম। এটা কি চলে যাওয়ার পরে নাকি কখন? না, ঠিক আছে, 100 তো না। হবে না। এখানে এখানে কিন্তু এইখানে আপনি যেটাকে যে যে ইয়েতে, কিন্তু এটা একটা বড় গুরুত্বপূর্ণ, আমি ওটা শেষ করতে পারি নাই। একটা বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যত ছোটখাটো জায়গাতে হোক, ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই সমাবেশে, নর্তকীদের সমাবেশে, আবাল বৃদ্ধ বনিতার যে নর্তকীদের যে সমাবেশে, ইনক্লুডিং এই যে গোলাম ইউনুস বলেন, যা মানে কি বলে, কি এটা কি বলে, আখেরি খলিফা, আখেরি খলিফা। ঠকবাজি চলতে পারে। আমরা ভালোটাই বলি, আখেরি খলিফা আমাদের ইব্রাহিম হুজুর যেহেতু বলছে। আচ্ছা, আখেরি খলিফা বলেন, ঠকবাজি ইউনুস বলেন, সে শুদ্ধ নাচছে, নাচানাচি করছে। তো সেখানে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে, যেটা আমরা কিন্তু কোনো মিডিয়াতে এখন পর্যন্ত প্রকাশ হয়, যেটা আমি প্রকাশ, আমরা মেইন মিডিয়াতে আসে নাই। তিনি নতুন মাস্টার মাইন্ডের ঘোষণা দিচ্ছেন একজন। হ্যাঁ, নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম না, নাকি? না না না, সরি সরি, বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে উনি নতুন মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা দিচ্ছেন। তিনি কি বলছেন শুনেন। জি, উনি বলছেন, ওনাকে, হ্যাঁ। হ্যাঁ, ওকে ডেকে নিয়ে আসছেন যে নতুন একজন মাস্টার মাইন্ডের সাথে আপনার পরিচিত হন বলে, তাকে ইয়াতে মঞ্চে ডেকে নিয়ে গেছে। ওই সেম ওখানেও রেফার করছেন, আমি নিউ ইয়র্কে একজন মাস্টার মাইন্ডের পরিচয় করিয়ে দিয়েছেন, এখন আরেকজন মাস্টার মাইন্ডকে আমি পরিচয় করে দিচ্ছি, যাকে একদিন আমি সামনে আনি না, এখন তাকে সামনে না পরিচয় করাচ্ছি। ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাজির হলো। হাজির হওয়ার পরে তিনি বললেন কিভাবে সে আরেক মাস্টার মাইন্ড, কিভাবে সে এই একদিন পর্যন্ত বহুজন কিন্তু দাবি করছে, কাদের মাদের অনেকে দাবি করছে তার সাথে কিন্তু ইউনুসের কথাবার্তা হয়েছে, তাদের দাবি করছে, তারপরে হান্নান মাসুদ দাবি করছে, আরো অনেকেই দাবি করছে যে তারা ইউনুসের সাথে খুব যোগাযোগ রাখছে। হ্যাঁ, এই প্রথম ইউনুস সাহেব সবাইকে বাতিল করে দিয়েছেন, বলছে কেউ সাথে তার যোগাযোগ নেই। যোগাযোগ তার একমাত্র ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে। হি ইজ দ্য আনসাং হিরো, যে হিরোটা সিদ্ধান্তে কিন্তু এত বড় বিপ্লব হয়েছে। এখন কিন্তু উনি আগের মাস্টার মাইন্ডে কিন্তু চিৎ করে ফালাই দিয়ে বলছে যে সিদ্ধান্ত ছিল 6 তারিখে সারা দেশ থেকে মানুষ চলে আসবে, বাট দিস আনসাং হিরো সে কিন্তু এককভাবে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললো, না দেরি করা যাবে না, এটা 5 তারিখেই হতে হবে। সে ঘোষণা দিয়ে দিল 5 তারিখে, জনগণ 5 তারিখে আসলো এবং সরকার পতন হয়ে গেল। সো দিস ইজ এ নিউ হিরো ম্যাটিকুলাস ডিজাইনার পাওয়া গেছে, যে যিনি এই আসল ম্যাটিকুলাস ডিজাইনারের এই স্ক্রিপ্ট এডিট করে নিজে মেটিকুলাস ডিজাইনার হলেন, একদিন আগায় নিয়ে এসে, এই হিসাবে উনি মাস্টার নাই। এবং সেটা কিন্তু আপনি খেয়াল করছেন, উনি আর কার সাথে কিন্তু একদিন পর্যন্ত যে ছেলেগুলো এত দাবি করলো, হ্যাঁ আমার সাথে ওনার এত খাতির, ওনার সাথে সব কিন্তু মাঠে মারা, নাই কিছু আর। এখন নতুন আর যার সাথে একমাত্র তার কথা আছে, তার মানে কি, তার মানে উনি এবং সে মিলে সিদ্ধান্ত নিচ্ছে একদিন আগায় নিয়ে এসে সরকার ফলায় দেওয়ার জন্য। বুঝতে পারছেন? এখন তিনি মাহফুজ আলম তো এখন উপেক্ষিত, মাহফুজ আলম তো উপেক্ষিত। আচ্ছা, আর নাহিদ ইসলামকে দেখলাম যে খুব ভালোভাবে প্রশংসা করলেন, যে নাহিদ ইসলাম অসাধারণ, নাহিদ ইসলাম কি আনবিলিভেবল, কি কইরা ভালাইছে নাহিদ ইসলাম। এটা পড়েছেন কিনা আপনি? না, আমি তো পড়ি নাই, আমি ওনার মুখের কথা শুনেছি। ওখানে নাহিদের নাম পত্রিকায় আসছে, পত্রিকায় ভুল করছে, এটা উনি সজীবরে নিয়ে করছেন, সজীবরে মঞ্চে দাঁড় করায় করছেন। না, সেটা তো করছে, সেটা ঠিকই আছে। আপনি যেটা বললেন, নাহিদ ইসলামের ব্যাপক প্রশংসা করছে। নাহিদ ইসলাম কি জানি কি, মানে বিশাল কিছু একটা। আচ্ছা, সেটা হইলো। এখন আপনি ওই যে দর্শক একটু রিকোয়েস্ট করছে যে কালেমার পতাকা নিয়ে, কালেমার পতাকা তো ভালো, কালেমার পতাকা নিয়ে কিছু বলেন। জি, ভালো, কিন্তু কালেমার পতাকা তো ভালো, কিন্তু কালেমার পতাকা কারা উঠাচ্ছে সেটার কি অবস্থা একটু যদি বলেন। জি, কালেমার পতাকা কারা? জঙ্গিরা উঠাচ্ছে। এটা তো জঙ্গিদের, এটা বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো, বিএনপি আমল আসলে এই জঙ্গিরা
মাথা চাড়া দিয়ে ওঠে। সেই মনে এখানে 2001 থেকে 2006 পর্যন্ত তারা যা তাণ্ডব করছে বাংলাদেশে, তারা সারা বাংলাদেশে বোমা হামলা করছে কয়শো জায়গাতে, তারা সিনেমা হলগুলোতে হামলা করছে, বহু জায়গায় হামলা করছে, তারা আদালতে হামলা করছে, অনেক জায়গায় তারা হামলা করছে। সো এই এবং বাংলা ভাইয়ের উত্থানের কথা মনে পড়ে আপনার নিশ্চয়ই, জেএমবির উত্থানের কথা মনে পড়ে নিশ্চয়ই। সব কিন্তু বিএনপির এই সময়টা কিন্তু এই জঙ্গিরা উপেক্ষা করা হয় যে তারা জঙ্গি না। ওদেরকে তখনও কিন্তু জেএমবি এবং এদের সম্পর্কে বলছে না, এরা আমাদের পত্রিকাগুলোর সৃষ্টি, তো মিডিয়া এখন সৃষ্টি, মিডিয়া সৃষ্টি, হ্যাঁ মিডিয়া সৃষ্টি। তো সেটা কিন্তু বিএনপির আমলের কিন্তু এটা একটা অলওয়েজ বিএনপির ভেতরে এই বিস্ফোরণটা থাকে। এই বিস্ফোরণটা বিএনপির সময় এসে এটা সামনের দিকে চলে আসে, ব্যথা শুরু হয়। এখন আবার এটা শুরু হয়েছে আর কি। এখন আমি জানি না আবারও জেএমবির মতো স্টার্ট হয় কিনা, আবারও সারা বাংলাদেশে বোমাবাজি হয় কিনা, আবারও ওই সব কিনা উদিচি অমুক হামলা তমুক হামলা এগুলো শুরু হয় কিনা বলতে পারি না। তবে এটা কিন্তু সাংঘাতিক খারাপ লক্ষণ। বিএনপির কিন্তু এই অভিজ্ঞতাটা অতীতেও ছিল এবং বিএনপি এইগুলোকে সামাল দিতে পারে না। কারণ বিএনপির তখনকার সময় বলা হয় যে তারেক রহমান এদের সাথে নিজেই সম্পর্ক রাখেন, সো বিএনপিটা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা তো আবার একটা দুঃসংবাদ দিলেন। সরকারের উপরের হাই লেভেল যদি সরাসরি জড়িত থাকে তাহলে তো এটা নিয়ন্ত্রণ হবেও না, কেউ এটা নিয়ে কোনো প্রশ্ন তখন করবে না। 2001 থেকে 6 এর মধ্যে ওনার কোনো ভূমিকা না, উনি তো ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারের মতো ছিলেন হাওয়া ভবনের ইয়েতে, কিন্তু উনি সেই সময়কে বলা হচ্ছে ওদের সাথে উনি সম্পর্ক রাখতেন। যে গ্র্যান্ড হামলার কথা আমরা, ওই জঙ্গিগুলাই তো গ্র্যান্ড হামলার সাথে ছিল, হান্নান মুফতি হান্নান, ওরাই তো। ওদের মতো লোকেরা আমাদের সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই। ওর মতো লোকেরা আমাদের দেখলে ধাওয়া খেয়ে পালায় যায়। আমাদের সাথে লোকেরা ওদেরকে ধাওয়া দিয়ে এখন নদীতে পালায়, এটা ওরা জানে না কিন্তু এখন। কারণ এরা কিন্তু ওই আপনার এই ইন্টারনেটের মধ্যে কিন্তু লাফালাফি করতেছে, আপনার এই সোশ্যাল মিডিয়াতে লাফালাফি। এখন কিন্তু প্রকাশ্যে গেলে রিক্সাওয়ালা ওদেরকে তাপড়ায়, সিরিয়াসলি রিক্সাওয়ালা ধাওয়া দিয়ে পিটান দেয় এদেরকে। ওরা বলে আমরা নাকি আমরা দেশের থেকে আমাদের দেশ, আমরা যেমনে পারি, যেমন অস্ত্র হাতে নিয়ে ঘুরতে হয় আমরা তো ঘুরবো, এটা আমাদের দেশ। এগুলা বরং যারা এই অনলাইনের মধ্যে কিন্তু যত হুঙ্কার মারে। যারা খারাপ কমেন্ট করে তারা এস এম শাহরিয়ার কবিরের অন্ধভক্ত। জি, ধন্যবাদ ধন্যবাদ। শিষ্টাচার জানতে হবে, শিষ্টাচার হাদির সাথে নজরুলের পাশে সয়ে গেছে। আচ্ছা, শিষ্টাচার হাদির সাথে নজরুলের পাশে, এইটা আরেক অপকর্ম। এই আরেক অপকর্ম 501 বেজন্মাদের এত গুরুত্ব দিতে নেই। জি জি, 501 উদযাপন করবে, হায় 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 জি, এই কথাটা কেউ বুঝতেছে না। মাদ্রাসার ছাত্ররা না, এটা বুঝবে কেন? তারা তো এটা চায়। দে আর বিং টট, তাদেরকে এই প্র্যাকটিসে নেওয়া হয়েছে, তাদের উপরে এই প্র্যাকটিসটা চালানো হয়। সো এই প্র্যাকটিস করার জন্য সে উদ্গ্রীব হয়ে যায়। যে ছেলেটা বলাৎকারের শিকার সে বলাৎকার করে না, সেই তো বলাৎকার করে। কারণ জিজ্ঞাসার কারণে বলাৎকার করে এবং এগুলো কিন্তু তারা করে। সো এর যারা 501 উৎসব করে এটা কিন্তু তারা উজ্জীবিত, তারা উৎসাহিত হয়েছে আরো বেশি। হ্যাঁ, এগুলা করতে হবে, এইটাই আমাদেরকে শেখানো হচ্ছে। আমরা মাদ্রাসা থেকে শিক্ষা হয় বাংলাদেশের ঘরে ঘরে যে আমরা 501 বানাবো, ওদের তো ধান্দা এটা। যেটা পাকিস্তান 71-এ তারা করেছে, ঘরে ঘরে তারা 501 বানাইছে, ঘরে ঘরে তারা অত্যাচার করছে, ঘরে ঘরে মা বোনের উপর অত্যাচার করছে। সেটাই তো ওরা চায়, ওইটাই তো ওদের ভেতরের ইচ্ছা। ওরা তো ওদের ঘরে হামলা করতে চায়, নিজের ঘরেও হামলা করতে চায়। এটা 71-এর আমাদের কাছে শিক্ষা আমাদের নাই, ওরা তো এইটাই চায়। 71-এ তো ওরা আমাদের ঘরকে সমস্ত ঘরকে তারা 501 বানাতে চাইছে। তো এই বদমাইশ কিনা যে মাওলানার 501-এর উদাহরণ তো এটা সত্যি, যে সে তো এটাই চায় এবং তার অনুসারীরা তো এটাই চায়। কারণ তারা এইটা তারা শিখছে, তারা মাদ্রাসাতে এটা শিখে। আপনি যে ছেলেটা বলাৎকারের শিকার হয়, আপনি বলেন না সে প্রতিশোধ পরায়ণ হয়, সে বলাৎকার করে না? সেও তো করে। তো এই যে মাওলানারা বলাৎকার করছে, এই মাওলানাও কিন্তু বলাৎকারের শিকার হয়েছে আগে। যে মাওলানা বলাৎকারের পক্ষে কথা বলে, আপনি মনে করবেন যে সে জিজ্ঞাসার কারণে এটার পক্ষে কথা বলতেছে, কারণ সে নিজেও এটার শিকার হয়েছে সমস্তগুলি।